আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। যে আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি এই সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সবাই আছেন, আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন, কারণটা কি? নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। অনেকে সংস্কারের কথা বলছেন, আর সংস্কারের কথা আপনারা কে কি বলেন? আপনারা কবে থেকে সংস্কারের কথা বলেন? শহীদ জিয়া তো 1976 সালে 77 সালে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, চমৎকার মস্ত বড় সংস্কারের কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছিলেন, যেটা পরিপূর্ণভাবে একটা রাষ্ট্র সংস্কার প্রস্তাব। 2022 সালে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সেটাকে সমৃদ্ধ করে আন্দোলনে যারা আমরা একসাথে ছিলাম যুগবদ্ধভাবে তারা সবাই আলোচনা করে 2023 সালে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই কর্মসূচিতে যেসব সংস্কারের প্রস্তাব আছে এই সরকার তো এর সবগুলি নিয়ে এখনো করে নাই। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। এবং এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজেই নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে না। আমরা এর বিপক্ষে না, আমরা পরিপূর্ণভাবে সংস্কারের পক্ষে। কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো সংস্কার কি একবারে শেষ করার বিষয়? পরিবর্তনের দুইটা পথ, একটা বিপ্লব, একটা সংস্কার। আপনি বৈপ্লবিক পরিবর্তন হলে খুব দ্রুত বড় পরিবর্তন ঘটে যায়, আর সংস্কার একটা প্রক্রিয়ার মধ্যে দেওয়া হয়, সকলের সম্মতিতে হয়, বিশেষ করে যারা স্টেক হোল্ডার তাদের সম্মতিতে হয়। সংস্কার প্রস্তাব হলো, আমাদের মতামত চাওয়া হলো, আমরা মতামত দিলাম, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হলো, সেই কমিশন আমাদের সঙ্গে আলোচনা করেছে, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করেছে এবং ঐক্যমত্য কমিশনের যিনি দায়িত্বে আছেন প্রফেসর আলী রিয়াজ সাহেব, তিনি বলেছেন যে মে মাসের মধ্যেই সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা ক্রমে তার একটা জায়গায় পৌঁছতে পারবেন যেখানে বোঝা যাবে যে কোন কোন সংস্কার প্রস্তাবে সবগুলি রাজনৈতিক দল একমত, কোন কোন সংস্কারের প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু ভিন্ন মত আছে। এগুলো আমরা বুঝে ফেলতে পারব। মে মাসের মধ্যে এটা বুঝে ফেলতে পারলে জুন মাসের মধ্যে এই কাজটা কি সম্ভব না যে যেসব প্রস্তাব সবাই আমরা একমত সেটা একত্র করে একটা সনদ তৈরি করে আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম এবং সবাই একমত হলাম যে এই সংস্কারগুলির অবিলম্বে কার্যকর করা হোক। আইনের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে যেটা করা যাবে সেটা এখনই হবে, যেটা সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে
সেটা আগামী নির্বাচিত সংসদে হবে। সবাই একমত হয়ে দস্তখত করে দিলাম আমরা, এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ চলবে। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে? এটা তো হতে পারে। কাজেই আমরা মনে করি যে আমরা যে দাবি করেছি এটা অত্যন্ত যৌক্তিক, এবং এর বিরুদ্ধে যৌক্তিক কোনো প্রস্তাব বা কোনো বক্তব্য কেউ হাজির করতে পারে না। সেজন্য আবার বলছি, একটা দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের অস্থিরতা, নানা ধরনের সমস্যা থাকে, আর সেটা অ্যাড্রেস করার জন্য, সেটা মোকাবেলা করার জন্য, সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত ভালো। আমি বিশ্বাস করি তারা বোঝেন, কিন্তু নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তাদের। এর কোনোটাই গণতন্ত্রের পক্ষে না। কেউ কেউ বলে রাজনীতিবিদরা পরে এগুলো করবে না। কে করবে? সামরিক শাসন চান না এক ব্যক্তির শাসন চান, না স্বৈর শাসন চান? বিকল্প তো একটাই, রাজনৈতিক সরকার, জনগণের নির্বাচিত সরকার স্লো হয়, অনেক সময় ভুলও করে, কিন্তু তার চেয়ে ভালো ব্যবস্থা তো আর কিছু আবিষ্কার হয়নি আজ পর্যন্ত। কাজে ওটাই আমাদের করতে হবে, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।